সমস্যা দেখা দিতে পারে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা মেশিনটা আমাদের খামারে নিয়ে এসেছি। এখন এটাকে সুন্দর করে আমাদের যে ঘরটা আছে, যে ঘরের মধ্যে আমরা ইনকিউবেটর মেশিনগুলি রাখি, সেখানে ঢুকিয়ে নিলাম এবং এই মেশিনগুলির মাপটা আমরা এভাবেই দিয়েছি যাতে করে আমাদের এই ঘরের মধ্যে সুন্দর করে এটা ঢুকানো যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা এটাকে ঢুকানোর পর আমরা এটাকে খুলে তারপর পরীক্ষা করে দেখতেছিলাম যে এটার ভিতরে সবকিছু ঠিক আছে কিনা। ও একটা কথা আপনাদেরকে বলা হয় নাই, সেটা হচ্ছে এই মেশিনটা মূলত হচ্ছে হ্যাচিং মেশিন, অর্থাৎ আমরা ডিমের যে বাচ্চাটা ফুটে লাস্টের কয়েকদিনে সেটা করার জন্য যে মেশিনটার প্রয়োজন হয় এটা হচ্ছে সেই মেশিন। এটা স্যাটার না, অর্থাৎ এটার মধ্যে ডিম ঘোরে না এবং এটার মধ্যে লাস্টের 3 দিন হচ্ছে ডিমগুলাকে রাখতে হয়। এই মেশিনে একসাথে কোয়েল পাখির প্রায় 4200 মতো ডিম হ্যাচিং করা যাবে। এর পাশাপাশি 1400 হাঁস এবং মুরগির ডিম হ্যাচিং করা যাবে। এটা হচ্ছে একসাথে হিসাবটা আমি আপনাদেরকে বললাম, কারণ হচ্ছে পরবর্তীতে 3 দিন পর পর এটাতে আপনি দিতে পারবেন, অর্থাৎ 3 দিন পর পর 4200 ডিম আপনি দিতে পারবেন, অথবা হাঁস মুরগি যদি দেন 3 দিন পর পর 1400 ডিম দিতে পারবেন। এটাই মূলত হচ্ছে এই মেশিনের বৈশিষ্ট্য। তো একটা জিনিস আমরা দেখলাম যে মিসিং, সেটা হচ্ছে যে ফ্যানের যে ইয়াটা থাকে বল্টুর মতো যেটা, ওইটা হচ্ছে যে খুলে পড়ে গেছে হয়তো ভিতরে, কারণ ইনকিউবেটর মেশিনগুলো যখন এই কুরিয়ার সমস্যা দেখা দিতে